হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দৌড়ঝাঁপ। আজকে চলে আসলাম আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে স্পেশাল একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে আজকে মানে এটা কত মাইলেজ পাচ্ছি সেটা মাপবো। সো এখন গ্যারেজ থেকে মাত্র বের হলাম, সো বের হব এখন আর কি। আর বৃষ্টি পড়তেছে, দেখতেই পাচ্ছেন। সো চলেন যাই, গাড়ি স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। রিফিল করতে যাচ্ছি। এটা হচ্ছে আমার মানে দুইভাবে যাওয়া যায়, একটা হচ্ছে যাত্রাবাড়ি দিয়ে ঘুরে, আর একটা হচ্ছে রং সাইড দিয়ে। এখানে পুলিশ থাকে, যদিও তেল কম, ভাবতেছিলাম রং সাইড দিয়ে চলে যাব, পরে ভাবলাম না, যে তেল আছে যাওয়া যাবে যাত্রাবাড়ি দিয়ে। কিলোমিটারটা হিসাব করলে তেমন একটা বেশি না যাত্রাবাড়িতে ঘুরে ওই পাশে যাওয়া, এই জন্যই বের হলাম। বাট এখানে কথা আছে কি, আমার ফুয়েলের কাঁটাটা অনেকখানি নিচে পড়ে আছে, আশা করি বন্ধ হওয়ার কথা না, মানে তেল শেষ হয়ে যাওয়ার কথা না। আর অনেক দিন পর বৃষ্টির দিনে বের হওয়া আর বৃষ্টির দিনে ড্রাইভ করা আমার খুবই পছন্দের। এখন হচ্ছে কাজলায় চলে আসলাম। এই রাস্তাগুলো একটু বেশি বাম্পি, মানে ফুলে ফুলে উঠছে আর কি, টিউমারের মতো আর কি। আগে তো একটা সময় হচ্ছে উপর দিয়ে যায়, তারপর আসতে হইতো। 120 টাকার চুনা ছিল একটা টাইমে। এই যে রিক্সাটা ডানে চাপ দিল বাইকটার কারণে। তো আপনারা সবাই চেষ্টা করবেন যথাসম্ভব হচ্ছে রং সাইডটা হচ্ছে অ্যাভয়েড করার জন্য, ক্ষেত্র বিশেষে ইমার্জেন্সি অ্যাকসেপ্টেবল আর কি। এবারে নিচের অবস্থা, মানে রাস্তাটা হচ্ছে 4 লেনের, মানে ধরতে গেলে 1 লেন ইউজ করা যায়, বাকি 3টা লেন, 2টা লেন তো কাঁচা বাজার, আর একটা লেন হচ্ছে রিক্সা টিক্সা নিয়ে নিছে। এই হচ্ছে অবস্থা যাত্রাবাড়ির নিচে। তো এখান দিয়ে হচ্ছে ইউটার্ন নিব আর কি। এই পাশটাও দেখেন, মানে অর্ধেকের কি, মানে 4 ভাগের 3 ভাগে হচ্ছে গ্রাস করে ফেলছে আর কি। আর এই পাশ দিয়ে তো রং সাইডে আসেই প্রতিনিয়ত 3 হুইলার। আর এইখানে দেখি তো পুরো বন্যা হয়ে গেছে। শেট, আল্লাহ, এটা উল্টা পড়ে গেছে। উফ, এটা কোনো মানে কথা, লাইক এই পরিমাণ পানি উঠে গেছে এখানে। কিন্তু দেখি ড্রেন হচ্ছেই হয়ে গেছে ওভারফ্লো। চলাফেরার রাস্তাও নাই, মানুষ যে হেঁটে যাবে উঁচা জায়গা দিয়ে। ওই যে কুতুবখালি ড্রেন পুরো ওভারফ্লো করছে এই পাশে।
সমস্যা হয় না, এগুলো যথেষ্ট উঁচা পানিতে। তো বিশেষ করে যেসব গাড়ি সিএনজিতে চলে, সো পানিতে প্রবলেম হয়ে যায় আর কি। আমি চাচ্ছি না মানে জোরে যাই এবং মানুষের ক্ষতি করি আর কি। আরেকজন পিছন থেকে জোরে জোরে আসতেছে, পানিতে চালায়। সো এখন আমি হচ্ছে হাইওয়েতে উঠে যাব, এই চিপা দিয়ে যাব না। এই বাসগুলি কোনো কারণ মানে কি বলবো ভাই, এগুলো হচ্ছে পুরো গন্ডারের চামড়া, পুরো গন্ডারের চামড়া। এগুলার মানে বংশই ঠিক না আর কি। রাস্তার মাঝখানে আরেকজন কি করছে, রিক্সা নিয়ে এখানে ঢুকে পড়ছে। 100 টানতেছে, রিক্সার অবস্থা ভালো না। ভাই প্রেশার নেওয়া যাবে না। পাশ দিয়ে ঢুকলে আরেকটা ঝামেলা, এরা হ্যাঁ রাস্তাও ছোট এবং মানুষ নামাবে কোন জায়গায়, একবার হচ্ছে মানে মাঝে বরাবর, যেন গাড়ি কোনো পাস না করতে পারে তার পিছনে কোনো গাড়ি। এর উপর উল্টা দিক দিয়ে তো আসে। হ্যাঁ আমি হচ্ছে জাস্ট যে অপোজিটের এই গলি থেকে বের হয়েছি আর কি। এই পাশে হচ্ছে খানকা গলি দিয়ে বের হয়েছি। তো এখান থেকে সামনে মাতোয়াইলের একটু পরেই হচ্ছে পাম্পটা। তো আশেপাশের পাম্পের মধ্যে এটাই যথেষ্ট ভালো, মানে তেল নিয়ে আমিও শান্তি পাইছি। ফিল লাইকস গুড, তেল ক্লিন একটু অন্যান্য মানে আশেপাশের বিল থেকে। আজকের ক্যালকুলেশনটা পুরো মাথায় রাখতে হবে, কত অলমোস্ট ফুল হয়ে গেছে না ভাই? তো গাইজ মাত্র হচ্ছে ফুয়েল পুরোটা হচ্ছে লোড করে নিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি 47 লিটার হচ্ছে ফুয়েল হচ্ছে ঢুকলো। সো এখন আর যেটা বলতেছিলাম মাইলেজের হিসাবটা আমি অবশ্যই দিব। ওইটা গ্যারেজে যাই, দেন ঠান্ডা মাথায় বসে হচ্ছে হিসাবটা করবো আর কি। আর এখন হচ্ছে রুবেল মিয়ার গ্যারেজের দিকে যাচ্ছিলাম, কারণ হচ্ছে আমার আরপিএমটা একটু কমাইতে হবে এবং দেখি আরও কিছু ছোট ছোট কাজ ছিল, যাই হচ্ছে দেখানোর ট্রাই করব। সো লেটস গো। এখন হচ্ছে মাতোয়াইল ক্রস করতেছিলাম আর কি, মাতোয়াইল ভিউ টার্ন আর কি।
সব গাড়িগুলি এদিক দিয়ে হচ্ছে ইউটার্ন নেয়।